100-র অধিক ধর্ষণে গিয়ে জামাত এবং শিবির এরা ধরা পড়েছে, পেপার পত্রিকায় এসেছে, সামাজিক মাধ্যমে এসেছে। এই নিয়ে প্রশ্ন করলে জামাতের নায়েবে আমির এই পর্যন্ত বলেছে যে পরকীয়া করা যায়, মানে এরা সবাই প্রবাসীদের স্ত্রী, পরকীয়ার চেয়ে মানে ধর্ষণের চাইতে পরকীয়া নাকি একটু ভালো। এই ধরনের কথা বলছে, এরা তো আসলে নির্লজ্জ। আপনারা এরা বলে এরা চাঁদাবাজি করে না। মেরিলা রিসোর্ট দখল করেছিল শাহজাহান চৌধুরী, সেদিনও কক্সবাজার 300-350 বিঘা আওয়ামী লীগের সম্পত্তি, কৃষকরা ফসল ফলাইছে, ফল হয়ে গেছে, সেইখানে মাটি ভরাট করতে গেছে, মসজিদে আজান দিয়ে ধাওয়া করছে। এই জামালপুরের মানে হাজার হাজার কোটি টাকা জামাতের লোকজন সমিতি করে এটা করে ওইটা করে নিয়ে গেছে 3-4টা ডিস্ট্রিক্ট, তারা মিছিল করতেছে, লক্ষ লক্ষ লোক কাঁদতেছে, চিল্লাইতেছে। এরপরে এই ঢাকা এই শাহবাগে আপনার ফুলের মার্কেটের উপরে 2টা ফ্লোর দখল করছে জামাত। আগে ছিল বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, এখন হয়েছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আবার এরা বলে, আমি ওই দিন সম্পূর্ণ দেখেছি, আপনার এই যে আপনার প্রথম আলো বা ডেইলি স্টার, উদিসি, স্পষ্টভাবে শিবিরের বড় বড় নেতারা তারা বলছে যে এদেরকে ভাঙতে হবে, এই করতে হবে, গুটাই দিতে হবে। যখন হয়ে যায় কয় তৌহিদি জনতা। কত বড় প্রতারক, কত বড় মিথ্যুক, কয় তৌহিদি জনতা। ভিডিওতে যাইয়ে সেখানে ধরতেছে, সেটা সব ইতে আছে, গ্রেপ্তারও হচ্ছে। তারপরও তারা বড় কথা বলবে। আপনি বলতে পারেন যে বিএনপি হয়তো বা বেশি বড় দল, বড় করতেও পারে, কিন্তু করবে কেন, এটা অপরাধ। কিন্তু আপনারা যে ইসলামের কথা বলে এগুলো করেন, এগুলো বরদাস্ত করা যায় না। একজন ইমাম রাস্তায় দাঁড়াই একটা মহিলারা চুমা খাইতে পারে না, একজন মদখোর খাইতে পারে, একজন ইয়াবাখোর খাইতে পারে, একজন নেশাখোর খাইতে পারে। আপনি কি সেইটার মধ্যে পড়ছেন? আপনি নামে বলবেন ইসলাম, আর আপনি বলবেন বিষ্ণু আর কৃষ্ণ যা করতো আমার নবীও সেই করতো। নাউজিবিল্লাহ। আমার নবী কি পূজা করতো? আমার নবী কি যাইয়া দেবদেবীর ই করতো, সেজদা দিত ওখানে যাইয়া? আমার ওরা কি আবার গরু জবাই দিত? ওই যে বিষ্ণু কৃষ্ণ, ওরা কি রোজা রাখতো, নামাজ পড়তো, কোরআন পড়তো? সম্পূর্ণ মিথ্যা কথা, প্রতারক। এই প্রতারণার কথা বলুন। আপনাদের যে এগুলো আছে, আপনাদের ব্যাপারে যে অভিযোগগুলো আছে, তারেক রহমান যাওয়ার পরে সেই কমবে কিনা? আমরা ধরলাম যে জামাতের কিছু অপবাদ আছে, আপনাদেরও তো। তারেক রহমান যখন যাবে কন্ট্রোল করতে পারবে কিনা? আমি ইনশাআল্লাহ বিশ্বাস রাখি। আমি তারেক রহমানের সাথে যতবার স্কাইবিতে কথা বলেছি এই 16-17 বছর, আমার বিশ্বাস তারেক রহমান আসলে নতুন একটি বাংলাদেশ গড়বে এবং তার বাবার আদর্শকে সঠিকভাবে ধারণ করবে, এবং এই বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী উনি আসার পর পালাবে, নতুবা তাদের স্থান হবে জেলখানায়। এটা আমার বিশ্বাস। এখন হবে কি হবে না সেটা তারেক রহমান জানে, আমি এটাকে অনুমান করলাম। ওনাদের মতো ওই সমস্যায় পড়লেই কয় তৌহিদি জনতা, মাজার ভাঙবে তৌহিদি জনতা, লাশ পোড়াই দেবে তৌহিদি জনতা, এই সমস্ত বলে পরবর্তীতে দেখা যায় জামাতের নেতা, শিবিরের নেতা। এইগুলো তো কোনো কথা হয় না, এইগুলো কোনো কথা হয় না। আমি স্পষ্টভাবে মনে করি, আমি আজকে একটা পোস্ট করেছি যে অপেক্ষার প্রহর শেষ, আলোকিত হবে বাংলাদেশ। এটাই আমার বিশ্বাস এবং এটাই হবে ইনশাল্লাহ। এবং তিনি তার বাবার সুযোগ্য সন্তান। যাই হোক, এরপর আপনি যেটা বলেছেন, এই একজনে বলেছে যে আমরা কেন বিবৃতি দিই নাই, ভারত এটা বললো। আরে ভাই, ভারতের আনন্দ পত্রিকা তো অনেক কিছুই বলে। আপনারা সবাই জানেন যে তারেক রহমানের একটা ছবি খুব ব্যঙ্গাকৃতি করে একজন কার্টুনিস্ট সাংবাদিক তিনি ছেড়েছিলেন সামাজিক মাধ্যমে, তার পোস্ট পেপারে, সেটা তারেক রহমান তার ফেসবুকে শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন যে আপনি যদি সরাসরি আমাকে ধরিয়ে দিতেন আমার ভুলটা কোথায়, আমি সংশোধন করতাম। তবে আমি শেয়ার দিলাম, যারা মন্তব্য করবে সেখান থেকে যদি আমি পাই আমি সংশোধন হব। আপনাকে ধন্যবাদ, এবং ওনার জন্য দোয়া করেছে। এটা হচ্ছে তারেক রহমান। আপনার খালেদা জিয়া যেমন 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি নালিশ দেওয়ার কেউ নাই, কার কাছে আমি নালিশ দেবো? আমি মহান আল্লাহর কাছে নালিশ দিলাম, হে আল্লাহ তুমি দেখো আমাকে এখানে অন্যায়ভাবে বের করে দিয়েছেন। এই হচ্ছে
জিয়া পরিবারের লোকজন, কারো উপর আক্রমণাত্মক, কারোর উপর হিংসাত্মক। খালেদা জিয়া প্রথম সংসদে এসেই 91 সালে বলছে আমি শ্রদ্ধা করে স্মরণ করি হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী, AK ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, আতাউল গনি ওসমানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এটাই হচ্ছে খালেদা জিয়া, এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে জিয়া পরিবার। তো এখন আপনার হচ্ছে যে আপনার এই বিবৃতি কতগুলো দিবে ভাই? এরকম যদি লিখতে থাকে আর বিবৃতি দিতে থাকবে। তারপর বলছে যে না এটা ভালো, এটা এরপর বলছে যে আপনারা যারা বলতেছেন যুদ্ধ অপরাধী, আগে তাদের দলে নিছিলেন কেন? ভাই সেই সময় একদিনও ভুলেও 1 সেকেন্ডের জন্য বলে না যে ওরা এই বাংলাদেশে 71 সালে দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেছে, পতাকা এনেছে, ভূখণ্ড এনেছে, বলে নাই। 1 সেকেন্ডের জন্য বলে নাই যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের যে হত্যা করছে ভারত করছে, পাকিস্তান, এবং আমরা বাংলাদেশের রাজাকার আল শামস আল বদর করিনি, বলে নাই। সেই সময় 1 সেকেন্ডের জন্য বলে নাই যে যে সমস্ত মহিলারা ওই সময় বীরাঙ্গনা তারা পতিতা, এটা বলে নাই, এখন বলে। ওই সময় একদিনের জন্য বলে নাই যে মাত্র 2-4 জন ধর্ষিত হয়েছে, ওই সময় একদিনের জন্য বলে নাই 2-3 হাজার শহীদ হয়েছে। ওই সময় প্রশ্ন উঠেছে যে 30,000 শহীদ হয়েছে, ভুলে 30 লক্ষ বলেছে, হতে পারে ভাই 30,000 সংখ্যাও কি কম? মহিলা 3 লক্ষর জায়গায় যদি 3,000 হয়, 3,000 কি কম? এটাকে কেন এখন এটাকে হাস্য তামাশা করবে, রস তামাশা করবে এবং এমন কিছু কথা বলবে যা মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, তাহলে আপনি বাংলাদেশ নাকি এখনো হয়নি, স্বাধীন হয়নি, এটা এখনো পাকিস্তান আছে, এই কথাটা আগে বলে নাই। তাই এই জন্য আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই যে ভারতের সাথে যাই কিছু বলুক সম্পূর্ণ মিথ্যাচার, এবং আপনারা দেখেছেন যে এই মিথ্যাচার তারা তাদের কাজে লাগানোর জন্য বলবে। হাদি স্পষ্টভাবে তার বক্তব্য, আপনি এখন সার্চ দেন, 10টা বক্তব্য পাবেন। তিনি বলেছে কোথাও মব সৃষ্টি করা যাবে না। প্রথম আলোকে নিয়েও 3টা বক্তব্য দিয়েছে। প্রথম আলো আমাদের বিরুদ্ধে লেখে, এই জন্য আমাদের কিছু সাংবাদিক সংবাদপত্র তৈরি করতে হবে, সেখানে আমরা বলবো যে আপনারা সত্য তুলে ধরুন, তখন ওই প্রথম আলো কোনো পাত্তা পাবে না। কিন্তু আপনারা কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। সেইখানে ওপেন তারা বলে বক্তব্য দিয়ে গিয়ে পোড়ালো এবং নুরুল কবিরের মতো মানুষকে হেস্তন্যস্ত করলো। কেন? অপরাধ কি? এই 17টা বছর নুরুল কবির বক্তব্য দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাই আমি সর্বশেষ আপনাকে বলবো, বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং তার এখন প্রধান হচ্ছে তারেক রহমান। তারেক রহমান তার নিজের যোগ্যতায় এককভাবে এই 17 বছর নেতৃত্ব দিয়েছে। তিনি সারা বিশ্বে বাংলাদেশ সহ একটা স্থান করে নিয়েছেন এবং তার হাতে বাংলাদেশ নিরাপদ, এবং বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেটা বুঝবে, এবং আমি মনে করি এটাই সত্য। ধন্যবাদ।